মোরসাদ ঠাকুর সম্পর্কে তো মোটামুটি আমি ওনার সম্পর্কে ওনার জীবনী লিখতেছি, মানে তাতে আমার বেশ খানিকটা অনেকটাই আমি লেখা হয়ে গেছে অলরেডি। মনে করেন এই হায়দার খাতার 700 পৃষ্ঠার অধিক হয়ে গেছে লেখা, 700 পৃষ্ঠার অধিক। তা আরও লিখতেছি, আরও চলছে, আরও অনেকটা চলছে। এই যে যেমন খাতা, এই যে নূতন খাতা, এটাও নূতনভাবে মোরসাদ ঠাকুরের অনেক জীবনী পাচ্ছি আর কি। তা এই সুবাদে ওনার একটা লেখা যদি মনে করেন, আমি একটা ছোটোখাটোভাবে একটু ওই যেভাবে আমি লিখছি ওটা আমি এখনই বলবো না পরে বলবো। মোরসাদ ঠাকুরের লেখা, এই যে লেখা, এর থেকে যদি আপনি সময় দেন তাহলে তো আমার একটু বলা যায়, বা লেখাগুলো একটু পাঠ করাও যায়। যদি বলেন আমি তাহলে একটু পাঠ করবো মরু ঠাকুরের কথা। মরু ঠাকুরের কথা, এটা গুরুচাঁদ ঠাকুর মোরসাদ ঠাকুরকে কিভাবে কৃপা করলেন। হ্যাঁ, মরুর আনমনাভাব প্রশমনে জলধরের সঙ্গে শ্রীধাম ওরাকান্দি গমন। মরুর আনমনাভাব প্রশমনে অর্থাৎ মোরসাদ ঠাকুর কেমন ছিলেন শোনেন। তপস্বী রামের ছিল 2টি নন্দন, বড় জলধর ছোট শ্রীদেবী চরণ। বাহিরবাগ গ্রামেতে এদের বসতি, বৈষ্ণবীয় ভাবে ছিল অতিশয় মতি। বৈষ্ণব হয়ে ওরা কত ভাবে ভোগে, দুঃখ শোক ব্যথা জ্বালা আরো কত রোগে। তদুপরি সে দেবীর হেন দুর্ঘটনা, চোখে জল বিরল অতীব যন্ত্রণা। দুঃখ শোক ব্যথা জ্বালা সয়ে অবশেষে 7ম সন্তান পরে সুখের আবেশে। 8ম সন্তান মরা বয়স বাড়য়, আনন্দিত ছিল সবে ধন্যে অতিশয়। আনন্দের মধ্যে আবার দুঃখের উদ্ভব, কথা নাহি বলে মরা থাকে যে নীরব। অন্য ছেলে মেয়ে যে ভাবেতে চলে, দৌড়া দৌড়ি ছুটাছুটি আরো কথা চলে। কথাবার্তা খেলাধুলা সকলেই করে, ব্যতিক্রমে একা মরা বাড়ির ভিতরে। মাতা পিতা জ্যাঠা জেঠি সকলেই বলে, হেন ছেলে পাই মোরা সাধনারও ফলে। কি যে ভাবি কি যে করি উপায় যে নাই, এবে এই ছেলে নিয়ে কার কাছে যাই। ভাবিয়া জলধরের আসে ভাবনায়, ওরা কান্দি গেলে সব ব্যাধি সেরে যায়। এই জলধর বটে বৈষ্ণব সুজন, বৈষ্ণবীয় ভাবে সদা করে বিচরণ। আচার বিচারে সদা মহতীয় মন, বৈষ্ণব সেবায় রহে সতত মগন। অতিথিকে দানে সেবা ভেবে নারায়ণ, আরো করে বহু ভাবে ব্রত পারায়ণ। অতিথি বাড়িতে এলে অতি যত্ন করে, সেবা যত্নের ত্রুটি হলে মৌনে আখি ঝরে। আকুলি ব্যাকুলি হিয়া করে আঞ্চন, ডুকরে ডুকরে শুধু কাঁদে তার প্রাণ। হা কৃষ্ণ হা গৌর বলে কেহ বাড়ি এলে, পাদ্য অর্ঘ্য দিয়ে তাহারে হরি কথা বলে। হরি কথা কৃষ্ণ কথা করে আলাপন, আন কথা কান কথা বোঝে না কখন। এমন বৈষ্ণব ছিল সেই জলধর, দেবীচরণ ইহ বটে ছিল তৎপর জলধর। আর সেই শ্রীদেবী চরণ তপস্বী রামের এরা 2টি নন্দন। আপন বলিতে ওরা ছিল 2টি ভাই, রাম আর লক্ষণ। এদের যেন মোরা পাই। ত্রেতা যুগে ছিল ওই রাম ও লক্ষণ ভাই বলে, এত মিল মেলে না এমন। 2টি ভাই মনে প্রাণে একান্তেই মনে, জগতে এমন আর হয়নি আপন। 2টি ভাই জলধর সে দেবী চরণ, বৈষ্ণবীয় ভাবে সদা করে আচরণ। জলধর আর দেবী সমভাবাপন্ন, 2 ভাই এলে গ্রামবাসী বলে ধন্য ধন্য। ছোট ভাই শ্রীদেবী চরণের ঔরসে, ধনলক্ষ্মীর গর্ভে 8 সন্তান প্রবেশে। একে একে 6ষ্ঠ শিশু গিয়েছিল মারা, সংসারের সকলেই ছিল শোকে যারা। 8ম সন্তান বেঁচে মরা নাম ধরে, নির্বাক বধির হয়ে আছে যেন ঘরে। কারো সঙ্গে কথাবার্তা বলে না তেমন, একা একা নীরবেতে রহে নিমগন। ছোট ভাই দেবী চরণের সন্তান, জলধরে ভেবে ভেবে অস্থিরতা প্রাণ। হায় হায় এ ছেলের কি হবে উপায়, ভাবনা করে বয়স বেড়ে যায়। 7 বৎসরে প্রায় বয়স হয়ে আসে, একা একা বসে বসে কান্দে কিংবা হাসে। দেখে শুনে জলধরে মনে পায় ভয়ে, দেবী চরণের তবে ডাকি দিয়া কয়, দেখো দেখো দেবী ওরে, এ কেমন জ্বালা, বড় হলে এর জন্য হব ঝালা পালা। সবকিছু ঠিক তার শুধু নীরবত্ব, বলো দেখি আর কত সহি অভিশপ্ত। মোরসাদ ঠাকুর সব কিছু ঠিকঠাক করতেছে, কিন্তু খালি নীরবত্ব, আর কোনো ভাব নাই। ছোটবেলায় যারা মহাপুরুষ হয়ে আসে, কিছু না কিছু ব্যতিক্রম জগতে থাকেই, দেখেন। তাই সবকিছু ঠিক তার শুধু নীরবত্ব, বলো দেখি আর কত সহি অভিশপ্ত। হয়তোবা অভিশাপ রয়েছে নিশ্চয়, তা না হলে এমতো কভু হবার নয়।
কিছুতেই আমরা যে পাইনি কো ক্ষমা, আমাদের অনেকেই পাপ আছে জমা, কেমন কিসেতে পাপ ক্ষমা যদি হয়, সুচিন্তিত মতামত করো এ বিষয়ে। অবশেষে সকলের হলো আলোচনা, একমাত্র ওরাকান্দি পরম সান্ত্বনা, মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ বলে কথা সার, কলিযুগে হরি ভিন্ন গতি নাহি আর, সেই প্রভু ওরাকান্দি এলো কৃপা করে, মরাও বাঁচিতে পারে হরি নাম তরে। অবশ্যই গুরু চাঁদে বুধবার পাবো, এ মরাকে সাথে নিয়ে ওরাকান্দি যাব। 4-5 দিন পরে এলো বুধবার, ওরাকান্দি যেতে মন করেছে তৈয়ার, আগে ভাগে সে মরাকে বলে বারবার, ওরাকান্দি যেতে হবে বাবা রে আমার, প্রাতঃ কার্য শেষ করি সেই জলধর, মরাকে ডাকিয়া বলে এসো রান্নাঘর। জলধর আর মরা একসঙ্গে খায়, ধীরে ধীরে তৈরি হয়ে যাবে উভরায়, ওরাকান্দি যেতে হবে এই তো ভাবনা, মরা যেন হয় ভালো মনের বাসনা। হরি বল বলে মুখে রওনা দিতেছে, সে মরাও ঝুঁকে ঝুঁকে হরি বলিতেছে, হরি বল বলিছে হুঙ্কারে, মেয়েরা দিতেছে উলু মধুর ঝংকারে। মহা 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 পাপে পাপীরা যখন, হরি নাম ভিন্ন মুক্তি না হবে কখন। হরিভক্তি বিলাসের আছে গ্রন্থখানা, এই গ্রন্থেও হরিনামের আছে বর্ণনা, জগতের কোনো গতি থাকে না যখন, হরিনাম একমাত্র উপায় তখন। জলধর বলে মরা হরি বলো বলো, হরি বলে ওরাকান্দি এবে যাই চলো, শ্রী হরি বন্দনা গীতি করিয়া স্মরণ, এক পায়ে 2 পায়ে ফেলিছে চরণ, চরণে চলিছে পথে মুখে হরি বল, 2 চক্ষু বেয়ে বেয়ে ঝরে আখি জল। হাঁটিতেছে চলিতেছে মুখে বলে হরি, ভাবিতেছে গুরু চাঁদ তরাইও তরি, ধেন তরি জরাজীর্ণ মুখে না জোয়ায়, অসম্ভব সম্ভব তোমার কৃপায়, তুমি যদি কৃপা করো নিদানেরও বন্ধু, অবশ্যই তরে যাবে ভব কৃপা সিন্ধু। দয়া করো কৃপা করো প্রভু গুরু চাঁদ, ছিন্ন করো জীর্ণ করো মহাপাপী ফাঁদ, তোমার কৃপাতে প্রভু পাপী তরে যায়, হেন পাপ আছে জমা কাটানো যে দায়। মনে মনে বলিতেছে কথা সকল, অঝরে ঝরিছে চোখে অবারিত জল, একমাত্র মরা সাথে আর কেহ নাই, ভাব দেখে মরা শুধু ছাড়িতেছে হাই। ওরাকান্দি আর নহে বেশি বহুদূর, জ্যাঠার মুখেতে নাম হতেছে মধুর, নাম শুনে মরা ভাবে ওই নাম সার, এই নামেই হয় জীবে ভব পারাপার। হরি নাম শুনে মনে পাইতেছে সুখ, আনন্দেতে আন্দোলিত হচ্ছে মন বুক, জয় হরি হরি বল মনে মনে বলে, ধীরে ধীরে ধীর পদে আনন্দেতে চলে, হরি বল বলে উভরায়, আখি জলে ভেসে ভেসে ওরাকান্দি যায়। ওরাকান্দি গিয়ে তবে পায় গুরু চাঁদে, জলধর পায়ে পড়ে অঝরেই কান্দে। গুরু চাঁদ বলে শোন শোন জলধর, কি জন্যে হতেছ বলো এতই কাতর, তোমার পার্শ্বেতে ওই দাঁড়াইয়ে ছেলেকে, আমি তো চিনিতে নারী বলো দেখি ওকে। এর সাথে জলধর আছে পরিচয়, নিশ্চয়ই এ তোমার কি যেন কি হয়, বল জলধর ওকে কেন নিয়ে এলি। জলধর বলে প্রভু তবে কথা বলি, বয়সেতে 7 বর্ষ, এর বয়ক্রম অন্য সব শিশু হতে এ যে ব্যতিক্রম, কারো সঙ্গে কয় না কথা, একা সে থাকে, নীরবে একা কি যেন কাহারে সে ডাকে। আমার মা ক্ষান্তময়ী ওরাকান্দি আসে, সপ্তাহ অন্তে হোক চেষ্টা প্রতি মাসে, মাতা পিতার 2 ছেলে আছে 2টি ভাই, আমরাও মাঝে মধ্যে ধামে আসি যাই। ছোট ভাইটির কথা কি বলিব আর, আপনিও নাম বটে জানেন তাহার, সে দেবী চরণের সপ্ত সন্তান পরে, অবশেষে এই ছেলে এলো মোদের ঘরে। এই ছেলের কথা মাতা আগে জানাইছে, ওর ব্যবহারে কেহ সুখী না হতেছে। এই ছেলে জন্মের আগে মল 6 জন, বেঁচে আছে বড়জন আর ছোটজন। গুরুচাঁদ বলে তাই শোন ওরে মরা, এইবার বল কথা দেরে তুই ধরা, এত মরা পরে বাসে তাই মরা বলে, গুরুচাঁদ কথা বললে মরা পড়লো ঢোলে। গুরুচাঁদের শ্রীপদে মরা পড়ে যায়, কিছুই লাগে না বলা কান্দিয়া ভাষায়, হাঁপিয়ে ফুপিয়ে কান্দে মুখে কথা নাই, গুরুচাঁদ বলে ছাড়ে হাই। পূর্ব জন্ম দেখো শোক ব্যথা সব, গচ্ছিত জ্বালার তোড়ে রহিত নীরব, মনে হয় এজন্যই কথা বলিত না, বুক ভেঙে আছি জলে জোড়া ফুরাতো না কান্না দেখে গুরুচাঁদে সহিতে না পারে, সহস্রে সে গুরুচাঁদে কোলে নিল তারে, কোলে নিয়ে বলে মরা মরুচাঁদ হবে,
মরুচাঁদ ঠাকুর উপাধি দেবে সবে। আমিও বলিলাম ওকে এ মরুচাঁদ, মরুচাঁদ নাম রাখি আমি গুরুচাঁদ। মরার থেকে মরুচাঁদ, কে নাম রাখলো? গুরুচাঁদ। এই মরার নাম রাখলো মরুচাঁদ, গুরুচাঁদ ঠাকুর নাম রাখলো। দেখেছেন কাহিনী। বড় হয়ে ওর ভক্ত হবে বহুজন, গুরুচাঁদ বলতেছে, বড় হয়ে ওর ভক্ত হবে বহুজন, আমার আদর্শ নিয়ে রবে সদাক্ষণ। গুরুচাঁদ মরুচাঁদ নামে হেন ক্ষণে, ধ্বনি দেয় জলধর সজল নয়নে। জলধর চোখ বেয়ে ঝরে ঝরে পড়ে জল, বলে ইহ পরকালে গুরুচাঁদ বল। গুরুচাঁদ 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 বল, এ নামেই সার হবে ভবপার বল। গুরুচাঁদ নামে যদি গুরুচাঁদে ডাকে, অবশ্য এ গুরুচাঁদ কৃপা করে তাকে। জলধর মরু জন্যে বলে গুরুচাঁদে, মরাকে উদ্ধার করো সর্ববিঘ্ন ফাঁদে। ওর জন্য সকলেই যারা বাড়িময়, মনে প্রাণে বলে ওর কখনে কি হয়। ইতিপূর্বে শিশু হতে বাল্যকাল এলে, সকলেই মৃত্যু কোলে পড়েছিল ঢলে। ইতিপূর্বে ঘটনা হে সবই আছে জানা, কোথা হতে এলো এই মরু নামে সানা। ইহাকে ছেড়ে দিলাম তব শ্রীচরণে, তুমি ওকে ধরে রাখো জীবন মরণে। ও যেন তোমার হয়ে রহে আজীবন, তুমি তো মাতে বেঁধে রেখো ওর মন। শেষ কথা এ মরাকে লও তুমি কোলে, মরা যেন বেঁচে থাকে তব কৃপা বলে। গুরুচাঁদ বলে তবে শোন জলধর, পরম পবিত্র রবে এ শিশু অন্তর। অবশ্যই হবে এ যে সত্যের সৈনিক, বাবা হরিচাঁদ পদে রহিবে নির্ভীক। যদিও কিছুদিন কাটবে অর্থাভাবে, সমন দমন করে সুখে দিন যাবে। পরের দুঃখেতে দুঃখী হবে সদাক্ষণ, পরহিতকারী হয়ে কাটাবে জীবন। বহু দীর্ঘ আয়ু হবে করি আশীর্বাদ, ভিতর বাড়িতে এবে লগে প্রসাদ। তুমি এবং এই মরু আর ভক্ত যত, আমি যাহা বলি কাজ করো সেই মতো। চলে যাও ঘরে সবে ভিতর বাড়িতে, রান্নাঘরে দেখো প্রসাদ আছে হাড়িতে। তোমাদের মাতা বটে রান্না করি আছে, বলিতে বলিতে কথা দুপুর গড়িয়াছে। কথা পেয়ে হরিধ্বনি দিল জলধর, হরি বলে যাচ্ছে সবে বাড়ির ভিতর। গুরুচাঁদ বাঘকে দূরে দেয় নিরানন্দে, খেতে 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 ধ্বনি ওরা দিতেছে আনন্দে। হরিচাঁদ গুরুচাঁদ ধ্বনি দিল নামে, অশেষ আনন্দ ধারা বহিছে শ্রীধামে। শ্রীধামরা কান্দিতে যত ভক্তগণ, উলুধ্বনি দিচ্ছে তাহে মেয়েরা তখন। আকাশে বাতাসে যেন হচ্ছে হরি নাম, অপূর্ব আনন্দে নাচে ভক্ত গুণধাম। হরিনামে সর্ববিঘ্ন হবে অবসান, পাপি তাপি হরিনামে পাবে পরিত্রাণ। এই কাহিনী মনোযোগে যে করে শ্রবণ, মুখ বধিরতা কেটে বাড়িবে জীবন। ইহা শুনে হরি বল বলিছে সবাই, গোপাল বলিছে হরি ভিন্ন গতি নাই। জয় জয় শান্তি হরি মরু গুরুচাঁদ পিতে হরিধ্বনি করো, চাঁদ গুরুচাঁদ মরুচাঁদ পিতে হরিধ্বনি করো। এই হচ্ছে আমার মরুচাঁদের আশীর্বাদ। গুরুচাঁদ ঠাকুর থেকে কিভাবে উনি আশীর্বাদটা পেলেন, এই যে নমুনাটা আমি রচনা করেছি এবং ওনার জীবনীটাও আমি তুলে ধরতেছি। শুধু তো একটা উপাখ্যান বললাম। ওই যে বলছিলাম যে এই যে হায়দার খাতাটা, এই যে হায়দার খাতাটার এই 700 পৃষ্ঠার অধিক হয়ে গেছে। এই দুটো খাতা পরিপূর্ণ হয়ে গেছে লেখা। আর এছাড়া এই যে আর একটা খাতা ধরছি, এটা কেবল শুরু করছি। তা 700 পৃষ্ঠার পরে দেখা যাক আর কত লেখা যায়। সেই মরুচাঁদের কিংবা গুরুচাঁদের কৃপায় যতটা হবে, যতটা হয় বুঝছেন, ততটা হোক। হ্যাঁ, আমি দীর্ঘদিন সঙ্গ পাইনি, যদিও আমি ওনার জীবনে কিছুদিন আমি সঙ্গ পাইছি। এবং এমনকি উনি যেদিন ইহকাল ত্যাগ করে পরকালে চলে যাচ্ছেন, সেই দিনটায় আমি ওনার বিছানায় ছিলাম। সেই দিনটা আমি বিছানায় গিয়ে আমি শ্রী শ্রী হরির অমৃত গ্রন্থ পাঠ করি। উনি তখন মানে শায়িত অবস্থায়, বলা যায় যে ওনার কোনো হুঁশ বলতে মানে কি বলা যায়, বেহুশের মতন হয়ে রয়েছে, বিছানায় পড়ে আছে। কিন্তু আমি যখন অমৃত গ্রন্থ পড়লাম, তখন মনে হচ্ছে যে উনি যেন শুনতেছে, কি যেন একটা শুনতেছে মনে হচ্ছে। এবং
ওরা মোড়া কেমন যেন একটা ভাব করা এরকম, মানে একেবারে 11th, মানে 11th তো মানুষে বলে, এখন 12 আওয়ার, নট 11, 11th আওয়ার, হ্যাঁ 12 আওয়ারে চলে গেছে। বুঝছেন, যা কেউ বলে না নাকি, হ্যাঁ এটা তো বলে না 12 আওয়ার, তা আমার বলতে হলো, তার কারণ একেবারে শেষ মুহূর্তে। যাই হোক, এইভাবে আমি আস্তে 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 চেষ্টা নিচ্ছি, এবং এখনও মোরচাঁদ ঠাকুর সম্পর্কে এই যে কিছু আছে লেখনির মাধ্যমে, এই যে যেমন কিছু লেখা আমার মাধ্যমে আসছে, বাইরে থেকে যে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে তারাই প্রমাণ দিচ্ছে, সেই প্রমাণ সাপেক্ষে আমার লেখনীটা চলতেছে, বুঝলেন। এটাতে আমি ব্যক্তিগত সব কিছুই সংগ্রহ করছি এমন না, কিন্তু ওই কথার মাধ্যমে হোক, বলার মাধ্যমে হোক, এই তো ওনার জীবনী লিখতে গিয়ে আমি এই যে বিভিন্ন জায়গায় আমার দৌড়াতে হচ্ছে, কয়েক জায়গায় আমি দৌড়ে আসছি ইতিমধ্যে, মানে ওই মানে ঘটনাগুলো যাচাই করার জন্যে, ঘটনাগুলো আনার জন্যে আমি লিখে সরাসরি নিজে লিখে নিয়ে আসছি, ওর আনি এরপরে এলো এই যে ছন্দ বন্ধ করি এলো, এরপরে এই যে আচ্ছা ছন্দ, এই যে লেখাটা হচ্ছে চলতেছে, এটা গ্রন্থ হয়ে যাচ্ছে অলরেডি। একটু আশীর্বাদ রাখেন, দোয়া রাখেন, হ্যাঁ। যে মোরচাঁদ ঠাকুরের বড় ছেলে, তার নামও গোপাল, আমার নামও গোপাল। এই মোরচাঁদ ঠাকুর মানে আর একটা কাহিনী, এই যে আর একটা কাহিনী। আচ্ছা, আমার সঙ্গে যখন ওনার পরিচয় হলো, গোপাল, ওনার ছেলের নামও গোপাল, তো ওনার ছেলের নামও গোপাল, গোপালও বাবা বলে ডাকে, আমি ওই সাথে সাথে বাবা বলে ডাকি। আর তাছাড়া আরও একটা কাহিনী আছে, আমি কোনো এক সময় মানে একটা কাহিনী বলি, এটা হলো মানে আমার মোরচাঁদ ঠাকুরের সঙ্গে আমার যে সম্পর্ক কিভাবে মানে মজবুত হলো, হ্যাঁ, আমি কিভাবে ওনাকে এত শ্রদ্ধা ভক্তি করি, কেন করি, এটা কারণ আছে। কারণটা হলো এই, আজ থেকে ধরেন 25 বছর আগে, 30 বছর, 25-30 বছর আগে আমার হয়েছিল কফের সঙ্গে রক্ত ধরত। তো আমি বিভিন্ন নিজের ওষুধ তো আছেই, চিকিৎসা তো নিজে আয়ুর্বেদ করি, আমার তো গাছগাছালির ওষুধে তো আমি হরামেশা আমি খাই, কাশি হলে ওই যে পার্শ্বকারিষ্ট খাই, চ্যবনপ্রাশ খাই, ওই রক্ত পড়লে মহাদেরা কাশিষ্ট খাতে হয়, ওই বিভিন্ন ধরনের আছে, রক্তপিত্তান্তক রস, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি বহু বহু। যাই হোক, ওষুধপত্র খেয়ে কোনো আরাম পাই না। এরপরে মনে মনে ভাবছিলাম যে আমি যখন কোনো আরাম পাচ্ছি না, তখন কি আমার মনে দুর্বলতা এসে গেল, ভাবলাম বোধহয় আমার এই রোগেই মনে হয় আমার মৃত্যু হয়ে গেল। তখন ওই কংসুরি রমেশ বালা ওই জায়গায় ছিল, স্বর্ণকার পট্টিতে, উনি আবার আমার কাছে আসতো ওই সময়। তা উনি আমার এসে বললো, ভাইপোটা, আমার ভাইপো বলতো, আমি ওনার কাকা বলতাম, রমেশ বালা। তা উনি বললেন কি, ভাইপো তুমি চলো যাই আমার সঙ্গে। কোথায়? ডাক্তারের কাছে যাইতে হবে। সত্যি সত্যি ওনার সঙ্গে সঙ্গে আমি ডাক্তারের কাছে চলে গেলাম। ডাক্তারের পরামর্শ দিল, এক্সরে ফেক্সরে করলো। এক্সরে ফেক্সরে তো কোনো কিছু ধরা খায় না, কিন্তু আমি কাশি দিলেই রক্ত আসে, কাশি দিলেই রক্ত আসে, কিন্তু এক্সরে তো ধরা খায় না। দেখেন অবস্থাটা। তখন আমার মানে মৃত্যু একেবারে অবধারিত এরকম মনের ভিতরে। আমার মা তখন বাঁচিয়েছিল, তখন মাকে বলতাম, আর আমার ওয়াইফও খুব কাতর হতো, কি করবো, উপায়ও নাই, যে ডাক্তার তো দেখানো হচ্ছে, নিজের ওষুধ তো খাওয়া হচ্ছে, কিন্তু কোনো কিছুতে আরাম হচ্ছে না। তা শেষ পর্যন্ত মোরচাঁদ ঠাকুর উনি স্বপ্নযোগে আমাকে বললেন, হ্যাঁ গোপাল, তোর এই ক্ষতি করছে, বুঝছেন। আমারও বললো, বড় ঠাকুর স্বপ্নে এসে বললো যে তোর এই ক্ষতি করছে, আর ক্ষতি করলে এসাথে এক্সরে মেক্সরে ধরবে কেন, কোনো ওষুধ দিয়ে যাবে কেন, ক্ষতি করার পাল্টা যদি ক্ষতির প্রতিষেধক কিছু উজালু মতে যদি কিছু হয়, তাহলে যদি যায়। তা উনি মোরচাঁদ ঠাকুর, তখন কিন্তু আমি মোরচাঁদ ঠাকুরের সঙ্গে মিশি, খুব খুব মিশি, ওই বিভিন্ন জায়গায় ওনার সঙ্গে অনুষ্ঠান করে বেড়াই। সাথে সাথে আরও তো অনেক লোক ছিল, মোরচাঁদ ঠাকুরের সঙ্গে নেওয়া মানুষ অনেক লোক ছিল। আমি যাকে খুব শ্রদ্ধা ভক্তি করতাম, নীলরতন নাম করে আরেক ব্যক্তি, উনি ওই চুরিয়ার আরেক ভক্ত, ওই বহু জায়গার মানুষ এই মোরচাঁদ ঠাকুরের সঙ্গ নিয়েছে, বহু জায়গার। এবং কিন্তু ছোট্টখাটো মানুষ না, আর তার দেখলেও আসলে একটা প্রণাম করতে ইচ্ছা হতো, দেখলেই এত সুন্দর চেহারার অধিকারী, যেমন সুন্দর মালাগুলো দলতো, যেমন চুল দাড়ি ছিল, মানে খুব সুন্দর, দেখলেই তার আসলে একটা সে গোসাই মানুষ প্রমাণ হতো, দেখলেই দেখা। ওই যে বলা যায় দর্শনে
দর্শনেই তাকে উপলব্ধি করতাম যে হ্যাঁ সে প্রকৃত একটা ভক্ত মানুষ। যাই হোক, ঠাকুর মশাইরা যখন উনি এসে যখন আমাকে স্বপ্নে বললেন যে তোরে ক্ষতি করছে, এই কথা যখন বললেন, আমি আর ঘুমালাম না। ভোররাত্রির দিকে এই ঘটনাটা হলো, ভোররাত্রি স্বপ্নটা দর্শন হলো। আমি তখন ঘুমের থেকে জাগি, আমি আর ঘুমালাম না। পরে মা ওনারা সবাই যখন জাগলো, মাকে বললাম যে মা এই তো ঘটনা, ঠাকুর মশাই এসে আমার তো স্বপ্নে তো বলছে। তখন মা বলেন তাহলে তুই যা, শানপুকুরে যা, মোর ঠাকুরের বাড়ি তো যাই আগে। তারপরে আমি 2 দিন বা 3 দিন পরে মোর ঠাকুর বাড়ি গেছিলাম। তা সত্যি সত্যি উনি স্বপ্ন যুগে যে কথাটা বলছে, আমি তখন ওনার ঠাকুর মশাইয়ের উঠানে, মাঝ উঠানে ওই লক্ষ্মীনারায়ণ মানে মন্দির ছিল। তা ওই মন্দিরের সামনেই সকালবেলা দাঁড়ায় রয়েছে উনি, আর আমি পূব দিকে ওই ওনার ওই উঠানের দিকে যাচ্ছি তখন ওখানে এমন এক ঘর কাছে জায়গায় আমি যে পা ফেলছি, আর উনি আমি দেখছি ঠাকুর মশাই ওই জায়গায়। তা ওই কাছাকাছি যখন আইছি, আর উনি আমাকে দেখা মাত্রই ওই স্বপ্ন থেকে যে কথাটা বলছে, দেখা মাত্রই আমার ওই কথাটা বলে ফেলছে, এই ঘর তোর দিয়ে ক্ষতি করছে, দেখা মাত্রই। আবার তখন আমাকে বললো যে আয় আমার সাথে আয়। তখন ওনার সাথে নিয়ে গেল কাছারি করে, উঠোনে আর বসার তো জায়গা নাই, তা কাছারি করে নিয়ে গেল। কাছারি করে নিয়ে যাইয়া আমি যাই হোক কাছারি ঘরে যাওয়ার পরে উনি আমাকে কয়েকটা কথা বললো, আর বললো যে এইটা খাস, আর একটা গাছের পাতা বললো তোর কোমরে বাঁধিয়ে রাখিস। যাই হোক, ঠাকুরালি কথা তো, এগুলো তো ঠাকুরালি কথার মাধ্যমেই সব কিছু হচ্ছে। তখন ওইভাবে উনি 7 দিন বলছিল, আমি 5 দিন করছিলাম। তো 5 দিনের দিনই আমি 5 দিনের মধ্যে আমি পুরো সুস্থ হয়ে যাই। ঠাকুরের কৃপা, সেই মরুচাঁদের কৃপা, আজও আর সেই কথার সঙ্গে আর রক্ত আজও ধরে না। এখন তো বয়সটা প্রায় 70 হয়ে গেছে আমার। যাও, এই পর্যন্ত আপনিও দোয়া রাখেন, আর পারিপার্শ্বিক মানুষ যে যেখান থেকে, যে কর্নার থেকে যেই শুনুক এই বার্তাগুলো, তাদের সকলের যেন ঠাকুরমুখী হয়, তাদের আত্মা যেন পবিত্র হয়, তারা সবাই যেন মুক্ত হয়, তারা সবাই যেন পাপ থেকেও মুক্ত হয়। জয় সৃষ্টিকর্তার জয়, জয় আমার চাঁদের জয়, জয় আমার চাঁদের জয়।